নমস্কার, সবাইকে বিবেকদ্বীপ চ্যানেলে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় দেবস্নান পূর্ণিমা বা স্নান যাত্রা। দেবস্নান পূর্ণিমা, যা স্নান যাত্রা নামেও পরিচিত, ভগবান জগন্নাথ ভক্তদের জন্য এটি একটি অত্যন্ত পবিত্র উৎসব। এটি ঐতিহ্যবাহী হিন্দু ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। দেবস্নান পূর্ণিমা হল পুরীর জগন্নাথ মন্দিরের বিশ্ববিখ্যাত রথযাত্রার ঠিক আগে অনুষ্ঠিত একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন এই অনন্য অনুষ্ঠানের সাক্ষী হন। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে জগন্নাথ পুরী মন্দিরের রত্ন সিংহাসন থেকে ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রের বিগ্রহগুলি খুব ভোরে তোলা হয়। বিগ্রহগুলিকে একটি মিছিলের মাধ্যমে হাজার হাজার আগত ভক্তদের প্রত্যক্ষ করিয়ে বা দর্শন করিয়ে স্নানবেদী বা স্নানের বেদিতে আনা হয়। এই শোভাযাত্রাকে বলা হয় পাহান্দি মিছিল। এই মিছিলের সময়ে বৈদিক মন্ত্রোচ্চারণ, ঘণ্টাবাদন, ঢোল, বগুড়া ও করতালের ধ্বনিতে এই মিছিল করা হয়। দেবতাদের স্নানের জন্য ব্যবহৃত জল জগন্নাথ মন্দিরের ভিতরে অবস্থিত কূপ থেকে নেওয়া হয়। স্নান অনুষ্ঠানের আগে পুরোহিতদের দ্বারা কয়েকটি পূজা এবং আচার অনুষ্ঠান করা হয়। জগন্নাথ মন্দিরের তিনটি প্রধান দেবতা অর্থাৎ প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানের জন্য মোট 108টি স্বর্ণ কলসে ভেষজ ও সুগন্ধযুক্ত জল ব্যবহার করা হয়। স্নান অনুষ্ঠান শেষ হওয়ার পরে দেবতাদের সদা বেশা, এই বেশে সাজানো হয়। পরে বিকেলে ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা ও ভগবান বলভদ্রের বিগ্রহগুলিকে আবার হাঠি বেশা, এটি একটি বিশেষ বেশ যেখানে ভগবানকে গণেশের রূপ প্রদান করা হয়, এই হাঠি বেশাতে সাজানো হয়। দেবস্নান পূর্ণিমার দিনে ভগবানকে নৈবেদ্য হিসেবে একটি বিশেষ ভোগ প্রস্তুত করা হয় এবং সন্ধ্যায় দেবতাদের সাহানা মেলাতে হাজির করা হয়, যেখানে তারা আগত ভক্তদের দর্শন দেন। পরে রাতে তিন প্রধান দেবতা মন্দির চত্বরে অবস্থিত আনাসার কক্ষে অবসর গ্রহণ করেন। এই আনাসার কক্ষে অবস্থানকালে ভক্তরা দেবতাদের দর্শন পান না। ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা ও ভগবান বলভদ্রের বিগ্রহগুলি জনসাধারণের দর্শনের জন্য প্রদর্শিত হয় ঠিক এর 15 দিন পর, অর্থাৎ বিখ্যাত রথযাত্রার ঠিক আগের দিনেই। দেবস্নান পূর্ণিমার উৎসব ভগবান জগন্নাথ ভক্তদের জন্য অপরিসীম ধর্মীয় তাৎপর্য বহন করে। হিন্দু কিংবদন্তি অনুসারে এটি বিশ্বাস করা হয় যে ধর্মীয় স্নানযাত্রার সময় দেবতাদের জ্বর হয় এবং দেবতারা 15 দিন নির্জনে নিভৃতে অবস্থান করেন। স্কন্দ পুরাণে উল্লিখিত হিসাবে জগন্নাথ মন্দিরে দেবতাদের স্থাপনের পর রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথমবারের মতো এই স্নান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ভগবান জগন্নাথের ভক্তরা বিশ্বাস করেন যে দেব স্নান পূর্ণিমার দিনে কেবলমাত্র তাদের প্রভুর দর্শন লাভ করলে তাদের বর্তমান ও অতীত জীবনের সমস্ত পাপ থেকে তাঁরা মুক্ত হবেন। হাজার হাজার ভক্ত প্রতি বছর এই উপলক্ষে পুরী জগন্নাথ মন্দিরে যান এবং শ্রীবিগ্রহ দর্শন করেন। প্রভু জগন্নাথের কৃপায় সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। জয় জগন্নাথ।